আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। সকলকেই বুঝতে হবে, জানতে হবে আর জানাতে হবে। আজ দলিত পরিবার হাঁড়ি মুচি এই যে আমরা দুলে বাগদি বলি, এদিকে আমরা অ্যাকচুয়ালি দলিত পরিবার হিসাবে জানছি। এদিকে যে এইভাব করে জায়গাতে জায়গাতে এদের বাড়ি ঘর কেড়ে নেওয়া, এদিকে মারধর করা, এদের মেয়েদের উপরে অত্যাচার, আপনারা ভেবে দেখুন। আজ মুসলমান এবং নিচু জাতগুলো, আগে তো ওরা প্রচুর মানুষের উপরে করেছে। আগের জামানায় শুনেছি গলায় ভাঁড় বেঁধে ঘুরতে হতো এবং পেছনে ঝাড়ু বেঁধে ঘুরতে হতো। সেইটা থেকে ওনারা অনেক কষ্টে মুকুব পেয়েছেন। আর এখন আবার সেই দিন ঘুরিয়ে এসে বলছে আমার দলিত ভাই, আমার আদিবাসী ভাই, আমার অমুক ভাই, আমার তমুক ভাই। আপনারা ভেবে দেখুন তো যে এই মানুষগুলোর ওপরে এইভাব করে অত্যাচার, এই অত্যাচারগুলো কি ঠিক? মোটেই ঠিক নয়। তাহলে মুসলমানরা যেমন বুঝছে তাদের ওপরে প্রচুর অত্যাচার, তাদের মসজিদ ভাঙছে, তাদের বাড়িতে আঘাত করছে, আর সেই ভাব করেই দলিত পরিবার যেগুলোকে আমরা ওই দুলে বাগদি হাঁড়ি মুচি, এদিকে আমাদের মতো এই ভাব করে যে অত্যাচার করছে, আজকে এই অত্যাচারের বিরুদ্ধে হিন্দু মুসলিম সকলকে বুঝতে হবে। ওরাও মানুষ, আমরাও মানুষ, সকলে মুসলমানও মানুষ, আর হাঁড়ি মুচি বাগদি এরাও মানুষ। এরাও ছোট জাত নিজ জাত কেউ নেই, সবাই মানুষ। জাতের বর্ণনা আমরা দিয়েছি, আমরা করেছি। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা মানুষের প্রতি যদি এইভাবে করে অত্যাচার করি, কালকে আমাদেরও বাড়ি আছে, আমাদেরকেও ছেড়ে কথা কেউ বলবে না। তাহলে আপনাদেরকে বুঝতে হবে মুসলমানদের উপরে অত্যাচার, হিন্দুদের উপরেও অত্যাচার, আবার মধ্যম ব্যক্তিগুলোর উপরেও অত্যাচার, তাদের বউ বেটিদের উপরে অত্যাচার, তাদের বোনেদের উপরে অত্যাচার, তাদের মায়েদের উপরে অত্যাচার, তাদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে। তাহলে মুসলমানদেরও বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, আর দলিত আদিবাসী এদেরও বাড়ি ঘর ভেঙে দিচ্ছে। তাহলে পৃথিবী কি বাঁচার অধিকার কারণ নেই? নরেন্দ্র মোদী একাই বাঁচবে? অমিত শাহ